পথ যদি ভুলে যাই মা, সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? তুমি আমি জানি আমার ঠিকানা কোথায়, এই মর্তধামের ঠিকানা তো আমরা জানি, কিন্তু এটা তো দুদিনের ঠিকানা, চাকরি সূত্রে আসা, এখানে চাকরি করার জন্য আমাদের আসা। কি চাকরি? ভগবানের দাসত্ব বৃদ্ধি করা। কারণ আমাদের একটাই পরিচয়, আমরা তার দাস। আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, এ কথা মহাপ্রভু বলেছিলেন। কাকে? সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী জমিদারি পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে ঘর ছেড়ে পথে নেমেছিলেন। তার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে জগতে সবই যদি আমার হবে তাহলে আমি কার? আর এই প্রশ্নের উত্তর জানার জন্য ঘুরতে ঘুরতে যখন সে জানতে পারলেন যে মহাপ্রভু কাশীধামে রয়েছেন, দেরি না করে সেই কাশীধামে পৌঁছালেন সনাতন গোস্বামী। কাশীধামে গিয়ে মহাপ্রভু যেখানে আছেন ছুটে গিয়ে তার চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। মহাপ্রভু বলে উঠলেন, সনাতন, এমন পাগলের মতো আমার পায়ে এসে পড়েছ, কি হলো তোমার? তুমি এত বড় জমিদার। দয়াময়, মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, আর সেই প্রশ্নের উত্তরটা কার কাছেই বা জিজ্ঞাসা করব ভেবেছিলাম, তুমি ছাড়া সঠিক উত্তর কেউ দিতে পারবে না। তাই প্রভু জীবনে আমার বলতে যা ছিল এই জগতে সব ত্যাগ করে তোমার চরণে এসে পৌঁছালাম শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি শুধু বলে দাও প্রভু, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়? ইহা না জানি জীবের পরিচিত হয়, আমি কে, আমার পরিচয় কি? যদি নিজেকে না জানতে পারি তাহলে কি করে আমাদের হিত, কি করে আমাদের ভালো হবে? তুমি বলে দাও। মহাপ্রভু বললেন, অতি উত্তম প্রশ্ন সনাতন, কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা শুধু তোমার জন্য নয়, জগতে প্রত্যেকটা জীবের জন্য। কিন্তু তোমাকে উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্ন তোমার কাছে, যে জন সব ত্যাগ করে আসতে পারে তার কাছে কম্বলটা কেন আছে? কম্বলের মায়া ছাড়তে পারোনি সনাতন? সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে এক পথের ভিখারিকে সেই কম্বলটি দান করে মা শূন্য হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। তুমি তার কাছে প্রশ্ন করবে, তোমার যদি এই জাগতিক জগতের কোনো মোহমায়া থাকে তাহলে তো পাবে না তার সঠিক উত্তর। তাই আগে সমস্ত মায়া, মোহ, লোভ, কামনা, বাসনাকে ত্যাগ করো, পরিপূর্ণ শুদ্ধ হও, তবেই তার কাছে উত্তর পাবে। মহাপ্রভু যেই না বললেন, সনাতন, এই জগতে শুধু তুমি একা নও, প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু আমরা বাস করছি কোথায় মা? ঘোর কলিতে। অন্যান্য যুগের চেয়ে কলিযুগে প্রতি পদে পদে আমাদের বিপদ, প্রতি পদে পদে অপরাধ। দেখবেন বাড়ির কোনো ছেলে মেয়েরা ভুল করলে দোষ হয় গিয়ে কলির, কলির ছেলে বলে এমন অবস্থা, এটা কলিযুগ বলে এই অবস্থা বলে না সবাই? তার মানে কি সব দোষ কলির? প্রতি পদে পদে